যদি মনটা চুরি করি তোমার মন আকাশে উড়ি দেবে কি ওই পরাণে ঠাই। যদি মনটা চুরি করি তোর মন আকাশে উড়ি দেবে কি ওই পরাণেতে ঠাই। তবে কি নিজের এই গানের মতো 6 বছরের সংসারে ইতি টেনে দুষ্ট কোকিলের মতো অন্যের ডালে বসলেন এই কণা, নাকি অন্য কিছু? হঠাৎ করে বুধবার রাতে টক অব দ্য টাউন হয়ে ওঠেন কণা। এক গিটারিস্টের সাথে প্রেমের খবরে হন শিরোনাম, যার কিছুক্ষণ পরে খবরটি মন নেয় বিচ্ছেদের দিকে। সোশ্যাল মিডিয়ায় ভাসতে থাকে ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ইফতেখার গনির সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন দিলশান নাহার কণা। তার কিছু সময় পর নিজের ফেসবুক পেজে বিচ্ছেদের স্ট্যাটাস দেন কণা। সেখানে তিনি লিখেন, আমি আপনাদের ভালোবাসার কণা, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছায়, ঠিক তেমনি কোনো কিছু বিচ্ছেদ হয় তার ইচ্ছায়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তারপর শিল্পী জানান মূল ঘটনা। দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনের পর তিনি ও গোলাম মোহাম্মদ ইফতেখার গনি গত 16 জুন বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছেন। এটি তাদের দুজনের জন্য ছিল একটি কঠিন সিদ্ধান্ত। দুজনে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই পথে হেঁটেছেন বলে জানান কণা। কণা স্ট্যাটাসের কিছু সময় পর ঘটনার সত্যতা স্বীকার করে ফেসবুকে স্ট্যাটাস দেন স্বামী ইফতেখার। সেখানে তিনি লিখেন, কণাকে নিয়ে যারা লিখেছেন তারা নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। পারিবারিক সমস্যা চললেও এখনও তাদের বিচ্ছেদ হয়নি বলে জানান গনি। স্বামী স্ত্রীর এমন বিচ্ছেদ হওয়া আর না হওয়া স্ট্যাটাসে কৌতূহল তৈরি হয় অনেকের মনে। কে সত্যি বলছেন আর কে মিথ্যা বলছেন, এমন প্রশ্ন ঘুরপাক খায় বিনোদন পাড়ায়। যদিও পরে নিজের পোস্ট সরিয়ে নেন ইফতেখার। কণার এই বিচ্ছেদের ঘটনা সঙ্গীত পাড়ায় শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। তবে আলোচনা নতুন মোড় নেয় কণ্ঠশিল্পী ন্যান্সির একটি পোস্ট, যেখানে তিনি লিখেছেন, জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ এই সবই আল্লাহর ইচ্ছায় হয়, বাণীতে শেয়াল রানী। শিল্পী কণাকে নিয়ে আরেক শিল্পী ন্যান্সির এমন স্ট্যাটাস। একজনের স্ট্যাটাসের পর আরেকজনের ফেসবুকের পোস্ট নিয়ে দুয়ে চার মেলান নেটিজেনরা। এই ঘটনা পরে পুরনো একটি প্রেক্ষাপট নতুন করে সংযোগ তৈরি করে। গত বছরের 14 জুলাই ন্যান্সি একটি শেয়ালের ছবি পোস্ট করেন। এরপর 26 ডিসেম্বর আরেকটি স্ট্যাটাসে ন্যান্সি লিখেন, গোলক দাদা, যে শেয়াল রানী সবাইকে ত্যাগ করে সে যদি গোপনে স্বামী পরিত্যক্তা হয় তাহলে তাকে এক কথায় কি বলে? কণার বিচ্ছেদের খবরের পর এমন স্ট্যাটাস ইঙ্গিত করে ন্যান্সির লেখা পোস্টগুলো কণার দিকেই ইঙ্গিত করে। যদিও কণা আর ন্যান্সি কেউ প্রকাশ্যে কোনদিন বিরোধিতা স্বীকার করেনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।